রিয়াজ, একটু জানতে চাই আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, বন্যার সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই। আপনি তো একেবারে ভিতরের এলাকা পর্যন্ত গিয়েছেন, কি অবস্থা? ন্যান্সি, আমরা দেখেছেন আসলে পানের যে অবস্থা সেটি কমতে শুরু করেছিল, কিন্তু আবার গত 2 দিনের টানা বৃষ্টিতে, বিশেষ করে গতকাল রাত থেকে যে পরিমাণ 6-7 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পানি কিছুটা বেড়েছে। আর স্বাভাবিকভাবে ফেনীর পানি যেহেতু নামতে শুরু করেছে, সুতরাং পূর্বের পানি পশ্চিম হয়ে মেঘনা দিয়েই যায়, সেই কারণে এদিকে এলাকাতে পানি কিছুটা বেড়েছে, তবে কমতে শুরু করবে হয়তো। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমরা এখন যে বিষয়টিতে দেখাতে চাই দর্শকদের, সেটি হচ্ছে আপনি জানেন জানছি, আপনি নিজেও এসব বিষয় নিয়ে কাজ করেছেন যে সুপেয় পানির সমস্যা তৈরি হয় বন্যা দুর্গত এলাকায়, এবং বিশুদ্ধ পানি না থাকার কারণে পানিবাহিত নানা ধরনের রোগ ব্যাধিরও প্রাদুর্ভাব বাড়ে, আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই যে চাহিদা বা যে সংকট, সেটি মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি একটি উদ্যোগ নিয়েছে যে তারা দৈনিক অন্তত 5000 লিটার পানি বিশুদ্ধ করে সেই পানিগুলো মূলত যেসব দুর্গম এলাকা যেখানে এখন পর্যন্ত সুপেয় পানি পৌঁছায়নি বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পৌঁছাতে পারেনি বা সংকটে রয়েছে, তাদেরকে পৌঁছানোর এটি ব্যবস্থা করা হচ্ছে। এবং গেল কদিন ধরেই এই কাজটি চলছে। আমরা দেখেছি যে নোয়াখালীর অন্তত 6 থেকে 7টি উপজেলায় তারা এই কাজটি করার চেষ্টা করছে। আমরা দেখেছি, আমরা সকাল থেকে এখানে একটু হচ্ছে যে 2টি জারে করে তারা পানি প্রথমে বিশুদ্ধ করার পরে ছোটো ছোটো যে জারগুলো আছে সেই জারগুলোতে করে তাদের যারা মূলত চাহিদা রয়েছে তাদেরকে পৌঁছানো যায়। এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা দৈনিক কত লিটার এবং কি পরিমাণ মানুষকে এই চাহিদা মেটাতে পারছেন সুপেয় পানি? আচ্ছা, আমাদের এই 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে দৈনিক একটা প্ল্যান্টেই আমাদের 1 ঘন্টায় 700 থেকে 1000 লিটার পানি পিউরিফাই করা সম্ভব। তো আমি যদি বলি, আমাদের 2টা প্ল্যান্ট দিয়ে আমরা প্রতিদিন 5000 থেকে 6000 লিটার পানি বিশুদ্ধ পানি প্রোভাইড করছি। আর এই পানিগুলো আমাদের জ্যারিকেন আছে, আমরা জ্যারিকেনের মাধ্যমে যে সকল জায়গায় পানির খুব নিড ওই সকল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। এছাড়াও আমরা বিভিন্ন শেল্টারগুলোতে গিয়ে ওনাদেরকে বলছি ওনাদের যে কন্টেইনার আছে বা বোতল আছে ওগুলাতে কালেক্ট করার জন্য। ধন্যবাদ। নাসি, শুনছিলেন যদি আসলে এই ধরনের রেড ক্রিসেন্টের মতো অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসে, তাহলে এই বন্যার সময় বন্যা দুর্গতদের যে বিশুদ্ধ পানির যে সংকট সেটি মেটানো অনেকাংশেই সম্ভব।